সঙ্গে সঙ্গে শুনলুম গুরুম করে বন্দুকের শব্দ ও এক তীব্র আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে এক লাফে সিঁড়ি 3-4টে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি। অচেনা ভয়, সাথে অনুভূতির মায়া এবং রহস্যের অন্তর্জাল ঝুলিতে নিয়ে হাজির আমরা একটুখানি গপ্প। আজকে আপনাদের জন্য বিশেষ নিবেদন হেমেন্দ্র কুমার রায়ের লেখা বাড়ি বুড়ো বুট। গল্পটি আমরা নিয়েছি হেমেন্দ্র কুমার রায়ের ভয় সমগ্র এই বইটি থেকে। গল্পের সূত্রধার রাজকিরণ দিগ। শুরু হচ্ছে আজকের গল্প বাড়ি বুড়ো বুট। বাড়িখানি বেশ ভালো লাগলো। চারিধারে বাগান, যদিও ফুল গাছের চেয়ে বড় বড় গাছই বেশি। টেনিস খেলার জমি, মাঝে মাঝে শ্বেত পাথরের বেদি, একটি ছোট বাহারি ফোয়ারা, এখানে ওখানে লাল কাঁকড় বিছানো পথ। দোতলা বাড়ি, একেবারে হাল ফ্যাশনের না হলেও সেকেলে নয়। বাড়ির জানালায় বা দেওয়ালে প্রাচীনতার কোনো চিহ্নই নেই। কোথাও ফাট ধরেনি, কোথাও অসত্য বট এসে জোর করে জুড়ে বসেনি। কিন্তু তবু মনে হলো বাড়িখানি যেন রহস্যময়। ভাবলুম বাড়ির মাথা ছাড়িয়ে উঠে মস্ত মস্ত গাছগুলো নিজেদের মধ্যে একটি ছায়ার জগৎ সৃষ্টি করেছে বলেই হয়তো এখানে এমন রহস্যের আবহ গড়ে উঠেছে। আমার পক্ষে এও এক আকর্ষণ, কারণ আমি রহস্য খুব ভালোবাসি। রহস্যের মধ্যে থাকে রোম্যান্সের গন্ধ। সাঁওতাল পরগনার একটি জায়গা, স্ত্রী এবং ছেলে মেয়েদের বায়ু পরিবর্তনের দরকার। ডাক্তারের মতে এই জায়গাটি নাকি অত্যন্ত স্বাস্থ্যকর। বন্ধু প্রকাশের সঙ্গে এখানে এসেছি মনের মতো একটি বাড়ি খুঁজে নিতে। আজকে ট্রেনে কলকাতা ফিরব। খানিক ডাকাডাকির পর বাগানের ভিতর থেকে একটি লোক বেরিয়ে এলো। তার চেহারা না মালি, না দারোয়ান, না ভদ্র, না ইতর লোকের মতো। তার বয়স 80ও হতে পারে, 100ও হতে পারে। তার মাথায় ধবধবে সাদা চুল এলোমেলো হয়ে লম্বা লম্বা হয়ে আসে। তার কোমর এমন ভাঙা যে হাড় জিরজিরে দেহের ওপর অংশ একেবারে দুমড়ে পড়েছে। কিন্তু হাতের লাঠি ঠকঠকে এসে এত তাড়াতাড়ি এগিয়ে এলো যে তার অসম্ভব ক্ষিপ্রতা দেখে বিস্মিত হল। সে জিজ্ঞাসা করলে, আপনারা কি চান? আমরা এই বাড়িখানা ভাড়া নিতে চাই। লোকটা হঠাৎ মুখ তুলে তাকালো। সে এতক্ষণ মাথা হেঁট করেছিল বলে তার চোখ দেখতে পাইনি। এখনো দেখতে পেলুম না, কারণ তার চোখ দুটো এমনই অস্বাভাবিকভাবে কোটরগত যে প্রথম দৃষ্টিতে তাদের আবিষ্কার করাই যায় না। মনে হয় লোকটা বুঝি অন্ধ। কিন্তু তারপর লক্ষ্য করে দেখলুম দুই কোটরের ভিতর দিকে কি যেন চকচক করছে। দুই অন্ধকার গর্তের মধ্যে যেন দুই দীপশিখার ইঙ্গিত। লোকটা আবার মুখ নামিয়ে ফেলে থেমে থেমে বললে, ভাড়া নিতে চান? এই বাড়ি ভাড়া নিতে চান? বেশ, বাড়িখানা আমাদের পছন্দ হয়েছে। এ বাড়ির মালিককে? বাড়ির এখনকার মালিক বিলাতে থাকেন। আগেকার মালিক কোথায় থাকেন কেউ জানে না। তাহলে ভাড়া দেব কাকে? আমাকে দেবেন। কত ভাড়া? সেটা ঠিক করবেন আপনারাই। রহস্যময় বাড়ি, রহস্যময় বৃদ্ধ, এবং তার কথাগুলো কেমন রহস্যময়। মনে হলো রহস্যের মাত্রা যেন ছাড়িয়ে যাচ্ছে। এতটা ভালো নয়, কি বলবো ভাবছি। হঠাৎ গায়ে পড়ল এক ফোঁটা জল। চমকে মুখ তুলে দেখি ইতিমধ্যে আমাদের অজান্তেই আকাশে হয়েছে মেঘের সঞ্চার। বুড়ো বললে, বৃষ্টি আসছে,
আপনারা একটু ভেতরে গিয়ে দাঁড়াবেন, চলুন। বুড়োর পিছনে পিছনে বাড়ির নিচের তলার বারান্দায় গিয়ে দাঁড়ালো। ছমছম করে বৃষ্টি নামলো। প্রকাশ আমার দিকে ফিরে বললে, বৃষ্টিতে এখানে চুপচাপ দাঁড়িয়ে থেকে লাভ নেই, চলো আগে বাড়ির ওপরকার ঘরগুলো একবার দেখে আসি। বুড়োর দিকে ফিরে দেখি সে ঊর্ধ্ব মুখে আকাশের দিকে তাকিয়ে আছে। আমি তাকে ডাকলুম, সে যেন শুনতেই পেল না। খানিক পরে হঠাৎ বললে, ঘড়িতে কটা বাজে? হাত ঘড়ির দিকে দৃষ্টিপাত করে বললুম, এখন 5:30। বুড়ো যেন শীতার্ত কণ্ঠে কাঁপতে কাঁপতে বললে, আকাশে মেঘ আরো জমে উঠছে, অন্ধকারে সন্ধ্যা নামবে তাড়াতাড়ি। এ বৃষ্টি সন্ধ্যার পরেও পড়বে। না পড়তেও পারে। না না, এ বৃষ্টি এখন থামবে না, হয়তো আজ সারা রাত ধরেই পড়বে। আমি মেঘ দেখলেই বুঝতে পারি। প্রকাশ বললে, কি সর্বনাশ, তাহলে আমরা স্টেশনে যাব কি করে? আজই যে আমাদের কলকাতায় ফেরবার কথা। বুড়ো ঘাড় নাড়তে নাড়তে বললে, এ বৃষ্টি আজ আর থামবে না, আজ আর থামবে না। পাহাড় নদী ফুলে উঠবে, মাঠ ভেসে যাবে, পথ ডুবে যাবে। পালাতে চান তো এখনই পালান। সন্ধ্যার পর রাত আসবে, ঝড় উঠবে, বন কাঁদবে। এ বৃষ্টি আজ আর থামবে না, এখনো সময় আছে, এখনই পালিয়ে যান। বুড়োর কথাবার্তার ধরন দেখে রাগ হলো। বিরক্ত কণ্ঠে বললুম, ঠাট্টা রাখো, শোনো, এ বাড়ি আজ থেকেই আমি ভাড়া নিচ্ছি। বৃষ্টি না থামে আজ আমরা এখানেই রাত কাটাবো। কত টাকা দিতে হবে বলো? বুড়ো আবার মুখ তুললে। আবার দেখলুম তার চক্ষু কোটরাগত 2 দীপশিখার ঝিলিক। দন্তহীন মুখ বেদান করে নীরব হাসি হেসে সে বললে, আজ রাতে এখানে থাকবেন? থাকতে পারবেন? কেন পারবো না? বাড়ির আগেকার মালিক আজ রাতে এখানে আসবেন। তিনি কোথায় থাকেন কেউ তা জানে না, কিন্তু বৃষ্টির রাতে ঠিক এখানে বেড়াতে কিন্তু আসেন। তাকে দেখলে মানুষ খুশি হয় না। দোতলার হলঘর তাঁর জন্যেই খোলা থাকে। এক বৃষ্টি রাতে ও ঘরে একটি কাণ্ড ঘটেছিল। কি হয়েছিল? রক্তাক্ত কাণ্ড। সন্ধ্যার সময় মালিক ফিরে এলেন, তখন ঝুপ ঝুপ করে বৃষ্টি পড়ছে। হাতে তাঁর বন্দুক, পরনে তাঁর শিকারের পোশাক। তারপর না না, সেসব কথা আপনাদের আর শুনেই বা কি কাজ। কিন্তু সেই দিন থেকে এ বাড়ি খালি, এ বাড়ি কেউ ভাড়া নিতে চায় না। আমি হো হো করে হেসে উঠলুম। তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো যে যা তা বলে ভয় দেখাবে আর আমরা ভয় পেয়ে যাব? বেশ, তবে তোমরা থাকো, আমি চললুম। কিন্তু সাবধান, সাবধান, সাবধান। বলতে বলতে বুড়ো লাঠি ঠকঠকিয়ে অত্যন্ত ক্ষিপ্র পদে আবার বাগানে নেমে অদৃশ্য হয়ে গেল। প্রকাশ বলল, পাগল। আমি বললুম, পাগল নয় পাজি, বুড়োর হয়তো ইচ্ছা নয় আর কেউ এ বাড়ি ভাড়া নিক। সে একা এখানে রাজত্ব করতে চায়, কিন্তু বাইরে যখন ভাড়াপত্র টাঙানো আছে তখন আমাদের ভাবনা কি? চলো
একবার দোতলার ঘরগুলো দেখে আসি। দোতলার বারান্দায় উঠে দাঁড়ালো। সেখান থেকে অনেক দূর পর্যন্ত দেখা যায় আরো পুরু, আরো কালো হয়ে উঠেছে আকাশের মেঘ। আরো জোরে, আরো ঘন ধারায় পড়ছে বৃষ্টি। সন্ধ্যার আগেই দ্রুত নেমে আসছে সন্ধ্যার অন্ধকার। দূরের ছোট ছোট পাহাড়গুলো ক্রমেই ঝাপসা হয়ে যাচ্ছে। দুই কুল ভাসানো নদীর ছবি আঁকা জল থই থই করা প্রান্তরে মাঝে মাঝে বড় বড় গাছগুলো মাতাল হয়ে টলমল করছে ঝোড়ো বাতাসের দীর্ঘশ্বাসে। প্রকাশ বিষণ্ণ স্বরে বললে, বুড়োর একটা কথা কিন্তু ঠিক, আজ এখানেই বন্দি হতে হবে। উপায় নেই, কি আর করবে বলো? কিন্তু খাবে কি? আকাশে জল, শোবে কোথায়? পিছন ফিরে ওই হলঘরটা দেখো, ও 3টে দরজায় খোলা। এখনো যেটুকু ভালো আছে তাইতেই দেখা যাচ্ছে ঘরের ভেতরে রয়েছে বড় বড় সোফা, কৌচ আর চেয়ার। দেওয়ালের গায়ে রয়েছে সোনালি ফ্রেমে বাঁধানো মস্ত মস্ত ছবি আর আয়না। মেঝের ওপরে কার্পেট পাতা। আশ্চর্য, এই এমন সাজানো বাড়ি খালি পড়ে আছে। প্রকাশ সন্দেহ ভরা কণ্ঠে বললে, তবে কি বুড়োর কথা মিথ্যা নয়? এটা কি ভূতের বাড়ি? খেপেছো? তা মানলে বলতে হয় এ বাড়ির আসল ভূত হচ্ছে ওই বুড়োটাই। বিচিত্র কি, বুড়োর মতন চেহারা আমি কোনো মানুষেরই দেখিনি। আচম্বিতে কানে এলো এক অপূর্ব সঙ্গীত। হারমোনিয়াম বাজিয়ে গান গাইছে যেন কোনো মেয়ে। রবীন্দ্রনাথের গান। গায়িকার গলা চমৎকার। সবিস্ময়ে দুজন স্তব্ধ হয়ে দাঁড়িয়ে খানিকক্ষণ ধরে সেই গান শুনতে লাগলুম। আকাশ পেয়ে উঠল বিদ্যুতের জীবন্ত অগ্নিচিত্র ও উন্মুক্ত বজ্রের চিৎকার। ঘরে বাইরে কোথাও আর চোখ চলে না। এ গান কোথা থেকে আসছে? প্রকাশ বললে, ওই হল ঘরের ভেতর থেকে। বিদেশে এসেছি বলে সঙ্গে টর্চ আনতে ভুলিনি। টর্চটা জেলে দুজনেই হল ঘরের ভেতরে ঢুকলুম। সব আসন খালি। ঘরের ভেতরে একটি অর্গ্যান রয়েছে, তার সামনেও কেউ নেই। প্রকাশ তবু জোর করেই বললে, যে গাইছে সে এই ঘরেই আছে। আমি বললুম, অসম্ভব, অন্য কোনো ঘরে কেউ গান গাইছে। প্রকাশ অস্বস্তি ভরা স্বরে বললে, না না, গান হচ্ছে এইখানেই। যে গাইছে তাকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু আমি তার উপস্থিতি অনুভব করতে পাচ্ছি। আমার মনে হচ্ছে এই ঘরটা যেন হিমালয়ের বরফ দিয়ে গড়া। উফ, কি ঠান্ডা! এ মানুষের ঘর নয় বন্ধু, এ হচ্ছে মরার ঘর। আমি তাড়াতাড়ি আবার বাইরে গিয়ে দাঁড়ালুম। প্রকাশের কথা মিথ্যা নয়, ঘরের চেয়ে বাইরেটা বেশি গরম। অথচ ঝোড়ো হাওয়ার তোড়ে সেখানে এসে পড়ছিল শীতল বৃষ্টির ধারা। অবাক হয়ে এর কারণ বোঝবার চেষ্টা করছি, এমন সময় কানে এলো একটা নতুন শব্দ। গট গট করে একটা ভারী জুতোর শব্দ হচ্ছে। প্রকাশ বিস্মিত স্বরে বললে, সিঁড়ি দিয়ে কে ওপরে উঠছে? এ তো বুড়োর পায়ের শব্দ নয়। আমি বললুম, বুড়ো মিছে কথা বলেছে, এ বাড়ি নিশ্চয়ই খালি নয়। কেউ গান গায়, কেউ ওপরে ওঠে। সিঁড়ির ধাপগুলো শব্দিত করে ওপরের বারান্দায় এসে স্থির হয়ে রইল একজোড়া শিকারি বুট, যা পড়লে লোকের হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে। নিজের চোখকেও বিশ্বাস করতে পারলুম না। মানুষ নেই, অথচ একজোড়া শিকারি বুট ওপরে এসে উঠল জ্যান্ত বীরের মতো। মন বললে ওই দৃশ্যমান বুট পড়ে আছে কোনো অদৃশ্য দেহ, এবং বারান্দায় হঠাৎ আজ দুই অনাহুত অতিথি দেখে থমকে দাঁড়িয়ে পড়েছে সবিস্ময়ে। প্রকাশ অস্ফুষ্ট স্বরে বলল, শিকারি বুট। বুড়ো বলেছিল বৃষ্টির রাতে বাড়ির মালিক এসেছিল শিকারির পোশাক পরে। আমি উত্তর দেওয়ার আগেই বুট জুতো জোড়া যেন বেজায় ভারী দেহের চাপ নিয়ে আবার গট গট শব্দে মাটি কাঁপিয়ে অগ্রসর হতে লাগলো আমাদের দিকেই। আমরা মহা আতঙ্কে পিছু হাঁটতে লাগলাম। আমাদের দৃষ্টি স্তম্ভিত, হৃৎপিণ্ড করছে ধরপড়। হলঘরের তৃতীয় দরজার কাছে এসে বুট জুতো জোড়া আবার থেমে পড়ল ক্ষণিকের জন্যে, কিন্তু তারপরেই সবেগে প্রবেশ করলো ঘরের ভেতরে। গানের স্বর থেমে গেল। সঙ্গে সঙ্গে শুনলুম
গুরুম করে বন্দুকের শব্দ ও এক তীব্র আর্তনাদ। আমরা পাগলের মতো দৌড়ে এক লাফে সিঁড়ি 3-4টে করে ধাপ পেরিয়ে নিচে নেমেই দেখি সেখানে নিশ্চল হয়ে দাঁড়িয়ে আছে সেই অদ্ভুত বুড়োর ভাঙা দুমড়ে পড়া মূর্তি। সে একবার মুখ তুলে আমাদের পানে তাকালে টর্চের আলোতে তার চক্ষু কোটরের খুব ভেতরে জল জল করছে দুটি আগুনের কণা। খিলখিল করে হেসে বুড়ো ক্ষণক্ষণে গলায় বলে উঠল, মালিকের সঙ্গে দেখা হলো? মালিক কি বললে? বাড়ি ভাড়া নেবে নাকি? দৌড়াতে দৌড়াতে বাগান পার হয়ে যখন বাইরে এসে পড়লুম তখনও সেই ভয়াবহ বুড়োর অপার্থিব হাসির শব্দ থামেনি।